হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো এখন চা খাচ্ছি। আর আমার দুটো বাচ্চা, কোমরে প্রচণ্ড যন্ত্রণা, যার জন্য কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি। প্রচণ্ড প্রচণ্ড পেন কোমরে, উঠতে বসতে, মানে খুব কষ্ট করে সংসারের কাজটুকু করছি, না করলে কে করবে। আর ওই যন্ত্রণার ইয়েতে না মনে হচ্ছে জ্বর আসছে রাত্রে, প্রতি রাত্রে। আর আমার দুই সন্তান বসে আছে তার বাবার অপেক্ষায়। আমি যে ফুল গাছ লাগিয়েছি নিজে হাতে, সেই ফুল গাছ, সেইগুলো থেকে খুব সুন্দর ফুল সকালবেলায়। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ভোর থেকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। পরে একটু ইয়ে হয়েছিল, আবার বৃষ্টি হচ্ছে। চলো দেখায়, আমার দুই জন বসে আছে, কীভাবে ওরা বাবা আসবে বাবার অপেক্ষায় বসে আছে। একজন বসে আছে গেটের সামনে বাবার অপেক্ষায়। আর এখন আবার রোদ উঠলো, দেখেছ? কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর রোদ হচ্ছে। আর ওই যে ফুলে ভরে গেছে, আমি পরে দেখাচ্ছি। বারবার ওঠা বসা করতে প্রবলেম হচ্ছে, যার জন্য। পুচু, পুচু, এদিকে বাবা। ওর এখন আপন খেয়ালে আছে, বাবা কখন আসবে সেই আশায় বসে আছে দুই সন্তান আমার। কি ভালোবাসা! ওর বাবাকে খুব ভালোবাসে, ওরা দুজনে খুবই ভালোবাসে। ওর বাবাও যেমন ওদেরকে ভালোবাসে, ও বাবাকে বেশি ভালোবাসে। পুচু ওর বাবাকে বেশি ভালোবাসে আমার থেকে, কিন্তু শোয়ার সময় আমার কাছে। আর এই যে সাদাটা দেখছো পুচু, পুচু আমাকে বেশি ভালোবাসে। আর পুচুর ওর বাবা যেমন পুচুকেও ভালোবাসে, কিন্তু পুচু হচ্ছে ওর বাবার জান। আবার পুচুও তাই, ওর মাকে ভালোবাসে, কিন্তু ওর বাবার হচ্ছে ও জান। মায়, হ্যাঁ, বাবাকে বেশি ভালোবাসে। তো এই যে দুজনে বসে রয়েছে, কারণ প্রচুর দেখভাল করা, প্রচুর খাওয়ানো, প্রচুর যা কিছু সেগুলো সব ওর বাবা করে। ওর বাবা করে বলতে গেলে কি, আমিও করি। ওর বাবা বেশি ওকে টাইমে টাইমে, মানে ওর বাবার একটু বেশি যত্ন আমার প্রচুর ওপর। আর বাইরে প্রচুর ফুল ফুটেছে, দেখাচ্ছি। বৃষ্টি হয়ে গেল এক পাশলা। প্রচুর, মানে ব্যাপার হচ্ছে, আমার তো দুই সন্তান। প্রচুর ব্যাপার হচ্ছে, প্রচুর ওর বাবাকে বেশি ইয়ে করে, কেয়ার করে, মানে ওর বাবা বেশি কেয়ার করে প্রচুর। আমিও করি। প্রচুর শোয়ার সময় আমার কাছে, বাবা তো বেরিয়ে যায়, বাবাকে পায় না, তখন শোয়ার সময় আমার কাছে, আমার কোলে। না হলে বাবার জান। ওর বাবা খুব ভালোবাসে, খুব খুব ভালোবাসে, এবং ওর বাবাকেও ও খুব ভালোবাসে। মানে যাদের বাড়িতে পোষ্য আছো, এই দেখো কিছু একটা দেখেছে আমার বুঝু পালালো, যাদের বাড়িতে পোষ্য আছো তারা ঠিক বুঝতে পারবে যে তাদের ভালোবাসা কতটা বিনা স্বার্থে ভালোবাসা। মানুষ বেইমানি করে, কিন্তু পশুরা বেইমানি করে না। চলে এসো, চলে এসো, কে দেখি, কে রে? ভয় পেয়েছি কিছু দেখে। কে তুই? ওই বাইরের বিড়ালগুলো আছে না, ওইগুলো দেখে আমার পুচু পুচু দুজনেই ভয় পায়, কামড়িয়ে দেয়, কামচি দেয়। ওদের সাথে আমি মিশতে দিই না ওদেরকে। তো ওরা যত কিছু, দুজনে খেলে বাড়িতে, দুই ভাইয়ে বাড়িতে খেলবে, কিন্তু রাস্তায় যাবে না, কারোর বাড়িতেও যাবে না। আর কতগুলো উঁচাটে বিড়াল হয়েছে, উঁচাটে বলবো না, যাই হোক, রাস্তার বিড়াল। তো ওরা ওদেরকে খামচিয়ে দেয়, যার জন্য ওর বাবা দেখলেও তাড়া দেয়, আমি দেখলেও তাড়া দিই। কেউ নিশ্চয়ই এসেছে। ওরে এত ব্যথা হয়েছে, উঠতে বসতে খুব কম, মানে কষ্ট হচ্ছে। আজকে যতটুকু পেরেছি ফুল তুলেছি, প্রদীপটা ফ্যান চালিয়ে নিভিয়ে দিলাম নিজের সতর্কতার জন্য, কারণ এখন তো এই ঘরে কেউ থাকবো না, বেরিয়ে যাব ঘর থেকে, তার জন্য। তো খুব কষ্ট করে বসে বসে পুজো করলাম, ঠাকুর করালো যতটুকু ততটুকুই করেছি। আর আমার গপু আজকে স্নান করেছে, কালকে পারিনি গো, কাল খুব কষ্ট ছিল, কাল আমার গপু স্নান করতে পারেনি। গপু জানি যে মা আজকে পারছে না, চলো আজকে করবো না। খুব স্নান টান করে বাবু হয়ে বসে আছে। আর ভোগ দর্শন করিয়ে দিই। কালাকাঁদ এনেছে গপুর বাবা, গপুর জন্য। চল, কালাকাঁদ এনেছে, প্রদীপটা আমি নিভিয়ে দিই, কারণ এই ঘর থেকে বেরিয়ে যাব তো, চারিদিকে আমার ঘরের মধ্যে জিনিস, যার জন্য ফ্যানটা চালিয়ে দিলে। পুজো করা হয়ে গেছে, পুজোর সময় জ্বালি, তারপরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় নিভিয়ে দিই। একটা কিছুদিন থেকে আমার এই, কী বলবো তোমাকে, তোমাদের এই আগুনে খুব ইয়ে যাচ্ছে, সেই একটা ভয়ের, গ্যাস ওভেন বলো যাই বলো না কেন, সেই একটা ভয়ের জন্য
প্রদীপ নিভিয়ে দিই, মানে ফ্যান চালিয়ে দিলে প্রদীপটা নিভে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঘর থেকে পুজো করে বেরিয়ে যাই, এই ঘরে আমরা সেরকম আর ঢুকি না কেউ, আবার সেই বিকেল 4টে কান্তি যখন বেরিয়ে যায় তখন, কারণ আমাদের একটা ঘরেই এসি আছে, তো এটা হচ্ছে ব্যাপার। আর পুজোর প্রসাদটা তুলে রেস্ট করবো, খেতে দেবো, রেস্ট করবো বলছি, সরি, রেস্ট করার এখন সময়। আর আজকে চুলে শ্যাম্পু করলাম, একদিন শ্যাম্পু না করলে না থাকা যাচ্ছে না, বর্ষার জন্য আরও বেশি করে। চলো, আমার গপু ঘুম করছে, আমার বাবু স্নান করে উঠলো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর জল আছে সামনে, তো ছেলে আমার ঘুমাক। আর এবার ওদেরকে খেতে দেবো। আমার বুচু অস্থির করছে, মা মা করে খেতে যাওয়া খাবে, গপু ঘুম করছে। দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে। এখানে করেছি আলু ভাজা, এই যে আলু পেঁয়াজ ভাজা, পেঁয়াজটা একটু ধরে গেছে। এখানে ডাল, কালকের ডাল অবশ্যই, আজকের নয়। এখানে করেছি মাছের শস্য বাটা, পাবদা মাছের, এই যে। আর এখানে রয়েছে একটু বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে মাছ ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর আমার পুচু খাবে দুধ ভাত, এই যে দুধ ভাত খাবে আমার পুচু, প্রসাদও খাবে ও, দুধ ভাতটাকে ওকে দিয়ে দিই। ও তো এই যে এখন ছেলে এসেছে, ওর একটু ঠান্ডা লেগেছে, ঘেমে গেছে, আর মনে হয় বৃষ্টিতে একটু একটু ভিজেছে, বলছে না যে মনে হয় ভিজেছে। তো স্নান টান করলো, বাবা খাচ্ছে, বললো মা 5 মিনিট বসি। ও আমার মতো স্বভাব, আমি যেমন স্নান করে উঠে খেতে পারি না, ওরও তাই। বললো মা 5 মিনিট বসি, বললাম ঠিক আছে বসো তুমি, আর আমি খেয়ে নেবো। ওই যে হাঁচি পড়ছে দেখেছো, তোর বাবা খাচ্ছে। আর বুচুকে ডাকলাম বাইরে, ভিতরে আসছে না, আর আসছে না এই কারণেই, ওর বাবা বাইরে বসে আছে বলে ওই সাহসের সাহস, নাহলেও চলে আসতো। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা খাবো, বাবু আমি খাবো, ওর বাবা খাচ্ছে, খেয়ে নে তারপরে আমরা খাবো। বাবা বললো খেয়ে না, খাচ্ছি, বাবু বললো 5 মিনিট পর খাচ্ছি। চলো, তো এখন বাজে সন্ধ্যা 8টা, মানেই তো সন্ধ্যা, তাই না? সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর বাইরে আমার এই কোমরে না প্রচণ্ড পেন, কি বলবো তোমাদের, বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি। আর কে বদমাইশি করে, আমি আর বাবু ঘুমোচ্ছিলাম, ওর বাবা বেরিয়ে গেল, তারপরে আমি আর আমার ছেলে ঘুমোচ্ছিলাম, এই যে বাইরে দিয়ে কে গেট লাগিয়ে দিয়ে চলে গেছে। চিন্তা করো, মানে আমার বাবু এসেছে সেটা জানে না, মনে করে কি আমি বাড়িতে একা আছি, ওই জন্য বদমাইশিটা করেছে। বাবু বলছে কে মা, আমি কি জানি বাবা, যে ওই 2 দিন আগে শাঁখা চুড়ি মালা খুব তার ঝাড় খুব করলো, সেই করেছে, তাছাড়া কে করবে বলো? কেউ একজন তো আছে যে বদমাইশিটা করছে কন্টিনিউয়াসলি, ধরতে যদি পারি না তার যে কী দশা করব শুধু সেই জানে, ঠিক আছে? তার এখন ধরতে পারছি না, তাই ধরতে যদি পারি একবার কী দশা যে করব সে নিজেও জানে না। এখন খুব মজা লাগছে খুব। তো এই হচ্ছে ব্যাপার, খেয়ে লাগিয়ে দিয়ে গেছে জানি না, এখন কাঁদ দিয়ে আসবে তারপরে গেট খোলা হবে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘুমোচ্ছিলাম তার মধ্যে আমি আর আমার বাবুর ঘুম হয়নি ঠিকঠাক, তো উঠলো, চা বসিয়েছি, গপু উঠলো, আমার বুচু তো এখনও ঘুমোচ্ছে, বুচু খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, উঠলে ওকে দুধ গরম করে দেবো। এক কথা বলতে বলতে আমিও ক্লান্ত, তোমরাও ক্লান্ত, কি যে পড়ছে আমি বুঝতে পারছি না, খুব সিরিয়াসলি বলছি। যাই হোক, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, শ্রাবণের ধারার মতো ঝরে পড়ছে, আর মা বেটাতে ঘুমিয়েছি খুব, ভালো লাগে না এত বৃষ্টি, ভালো লাগে না, ভালো লাগে, কিন্তু সেটার সময় সাপেক্ষ। সামনে একটা বাড়িতে বিয়ে বলতে গেলে টিপটা বাঁকা হয়ে গেছে, কাকুলিদির মেয়ের বিয়ে, যে কাকুলিদি আমার কাছে আমাদের বাড়িতে আসে পাড়ায়, পূর্ণিমাদির বাড়ির পাশে কাকুলিদির মেয়ের বিয়ে। এবার এই সময় যদি বৃষ্টি, কী বাজে অবস্থা বলো, ওই জন্য এখন বৃষ্টিটা ভালো লাগছে না। একটা অনুষ্ঠান বাড়িতে, বিয়ের মতো অনুষ্ঠান, ওই জন্য সত্যি এখন আর ভালো লাগছে না।
মানে যখন যে সিজনে তখন সেই সিজনে ভালো লাগে। চলো চাটা নিয়ে আসি। আর কোমরের অবস্থা ভীষণ খারাপ, খুব খারাপ আছে। বা চাটা ছাড়বো আমার আর আমার ছেলের দুজনের। চলো ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। আর শুকনো লঙ্কা তেল ভাজবো, কারণ আমার ছেলে ঠান্ডা লেগেছে, মুখে একদম টেস্ট নেই, টেস্টলেস। তো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবো। আর ব্যায়াম করবো, কোমরের প্রচণ্ড কোমরে ব্যথা। ভাত বসিয়ে দিয়েছি, 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে শুকনো লঙ্কা তেল ভাজবো ইয়ের জন্য, আলু সিদ্ধ মাখার জন্য। আর পেঁয়াজ ভাজবো। আর করবো হচ্ছে ইয়ে, ওটাকে কী বলে জানো, ডিমের অমলেট। আর করবো আলু পটল, পটল আলু সব কিছুর একটা, কচু ঝিঙে যা কিছু আছে সব কিছুর একটা সবজি করবো কান্তির জন্য, কারণ কান্তি এসব খাবে না, বুঝেছো? ব্যাপার। সকাল সকাল রান্না, সকালে মানে কি 9টার মধ্যে বসিয়ে দিয়েছি। রাত হয়ে গেলে ছেলেটার শরীর ভালো নেই, ওকে খাইয়ে খাবেও, সকাল সকালে খাবে। ভেজে নিই লঙ্কা দেবো, লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ চোখা, মানে আলুর চোখা ঘি, ব্যাস, কিচ্ছু লাগে না। দারুণ খাবার, অমৃত। কী বল, আমার কাছে তো অমৃত। তোমাদের কাছে কেমন লাগে বলো তো একটু কমেন্টস করে। আলু সিদ্ধ, আমি বললাম খিচুড়ি বানাবো, বললো না আমার খিচুড়ি করো না, অন্যদিন করো। তো এই যে হা 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 হা, লঙ্কা ভাজা আলুর চোখা দারুণ লাগে, আমার খুব প্রিয়। অন্য কিছু আর লাগেই না, কিন্তু এই যে আমার কান্তি ও তো এগুলো খাবে না, ওর জন্য আমাকে করে দিতে হবে। ওকে একটু করে দেবো তরকারি। ডিমের অমলেটগুলো খায়, অমলেটগুলো বলছি, অমলেট করলে খায়, কিন্তু এই বাকিগুলো তো খাবে না, তার জন্য করতে হবে। দু রকম কোনো ব্যাপার না, আমার শুধু কেউ একটু সবজিটা বানিয়ে দিলে সুবিধা হচ্ছে। মানে নিচু হয়ে বসতে না, বসে সবজি বানাতে খুব কষ্ট হচ্ছে। যদি দাঁড়িয়ে থেকে কাজ করি একটা না অসুবিধা নেই, আবার যদি বসে করছি বস করতে বেশি কষ্ট হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে, কিছুই করার নেই, নিজেকেই করতে হবে নিজের কাজ। আর কে করে দেবে বলো? সংসার যার নাম, সংসার করতে এসেছি, এই নাচতে নেমে তার ঘুমটা টানলে হবে না। নাচতে নেমেছি, এখন যদি আমি ঘুমটা টানি বলে শুনবে কেন? না, তুমি নাচতে নেমেছো, তোমাকে নাচতেই হবে। আর সবার আগে হচ্ছে কর্মটা পারফেক্টলি করতে, যে কর্মে আছে তাকে সেই কর্মটা করলে অসুবিধা নেই। যেমন ধরো আজকে পারিনি আমি, শান্তি কলতলাটা ঝাঁট দিয়ে দিয়েছে, কারণ আমি ঝাঁট দিতে পারছি না, কলতলাটা ঝাঁট দিয়ে দিয়েছে। পাপোশগুলো ছিল, আমার কিছু টিস্যু করে ফেলেছিল, সেগুলো কেচেছে ও, যেগুলো করে। কিন্তু আমার সকালের কাছাকাছিগুলো আমিই করেছিলাম, সকালে যা কাছাকাছি ছিল সেগুলো আমি করে ফেলেছিলাম, কিন্তু যেগুলো পারিনি সেগুলো মানতে করে দিয়েছে এসে। এই হচ্ছে ব্যাপার। তো দুজনে মিলে না করলে, আর আমি সত্যি মানে আমার নিচু হয়ে কিছু করতে আমার খুব প্রবলেম হচ্ছে। আর এই লাল লাল করে আলু সিদ্ধ ডাল সিদ্ধ মাখবো, শুকনো লঙ্কাটা নিয়ে যাই, তার জন্য শুকনো লঙ্কার উপরে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, যাতে লঙ্কাটা নরম না হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো, তারপরে অমলেট করবো। শেষে করে নিই তরকারিটা বানিয়ে নিই, তারপর ডিমের অমলেটটা পেঁয়াজ ভাজলাম। এটা আমার ছেলের খুব প্রিয় ডিশ, জানো তো, আমার মাও ভালো খায়,
আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি, ব্যাস, আর কিছু লাগে না। ব্যাস হয়ে গেল। তারপর এটা বসিয়ে দিই, তারপরে